স্টেজ থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে 100 টাকার চকচকা লোট দেখে হুজুর দোয়া করেন। টাকা চকচকা দেখে লোভ হলো, পকেট ছিয়ে বললাম কি দোয়া? হুজুর আমার বইয়ের ঘরে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে দেখলাম, তোর বইয়ের পেটের বাচ্চা পুত্র করবো আমার দোয়া দিয়ে? আমারই 3টা বেটি। উনি তো আর জানে না, বুঝলেন? কিন্তু আমার তো চিন্তা করা লাগবে, কারণ প্রথম মেয়ে হওয়ার পরে আমার বউ কয়েছে ভালো করে দোয়া করবেন, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সেই দোয়া করছি প্রত্যেক নামাজে নামাজে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ একটা ছেলে দিও, একটা মেয়ে দিছো আল্লাহ। আবার মেয়ে হলো। বহু বছর পরে আবার চান্স নিলাম ছেলের জন্য, আবার একটা মেয়ে দিছে। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয় না, তাহলে ওরটা হবেই? ওই তো জানে না, আমি তো জানি। আমার খবর, আমার দৌড় আমি জানি না। পকেট থেকে 200 টাকা বার করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, হুজুর দোয়া চাইছি। আমি না পাগলা, তুইও যা আমিও তাই। পরপর 3টা মেয়ের বাপ হয়েছি। সঙ্গে সঙ্গে লোকটা বলে, হুজুর তাহলে আপনারটা আপনি নেন, আমারটা আমাক দেন। পরে যখন 100 টাকা দিলাম, মারতেছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে এমন হুজুরের কাছে যাব যার বেটা চাওয়াল আছে। আমি খপ করে হাত ধরে বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না। পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাঈন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওমর ফারুক বলতেছে, রাখাল তাহলে কি খবর? রাখাল বলতেছে, কোনো দুঃসম্পদ না, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। তুমি মালিকের বাড়ি যাও, যা মালিককে বলো, মালিক রাখাল উট দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দেবে। উমর ফারুক বলে, রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই। ধরো তোমাকে আমি 2টা টাকা দিচ্ছি, এই 2 টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসার বলে, পথিক তুমি হযরত উমরক চেনো? তুমি হযরত উমরক চেনো? যদি উমরকে চিনতাস এরকম বেসাইজা প্রস্তাব দেবার পারত না। উমর ফারুক বলে, মানে? রাখাল ভাই তুমি জানো না উমরের গুপ্ত বাহিনী দূর দিকে দূর দেখতে পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে 1 পেয়ালা উঠে দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তার একটা কাজ করি, চলো আমরা 2 জন গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দেবো, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড ভণ্ড তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত তোমার মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু থাকবে তখন কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ। তখন আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের আমল দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় রাখাল পিছনে গিয়া বলতেছে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, আহসানু আমালা সুন্দর আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? তাকে বহুবার বলা হয়েছিল, এই কথাগুলো বাদ দেন, আপনি ধর্মমন্ত্রী হবেন, আপনি কি হবেন, সব পদ দেওয়া হবে। তিনি একটা কথাই বলেছিলেন, সব বর্জন করব, আল্লাহ নবীর হক কথা বাদ দিব না। জোরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে ছিল, তারপর জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করলো। তার চাহিদা কি? চাহিদা
কত চাহিদা নাই